আসসালামু আলাইকুম। আমার হাতে যে দেখতে পাচ্ছেন DJI Air 3s। তো আমি এখন বর্তমানে প্রত্যন্ত অঞ্চল আছি, যে অঞ্চল পিছনে এখানে ভিডিও শট নেওয়ার জন্য, কিছু ভিডিও মানে করার জন্য। তো এই জায়গাতে আসছি। এই যে আমার ড্রোনটা দেখেন, এই ড্রোনটাই অনেকে বলতেছে যে ভাই এখানে কেন এই এই দাগগুলো, এই লাল লাল স্টিকারগুলো আপনি মেরে ফেলেছেন বা এইগুলো কেন রেখেছেন। আসলে এটা কারণ হলো যে এগুলাতে আপনার ধরেন যে বাজ পাখি রক্ষা করার জন্য, বাজ পাখি থেকে এই ড্রোনকে রক্ষা করার জন্য। আমি প্রথমত কোরিয়াতে থাকতাম, তখন এটা লাগাইনি। দেশে এসে দেখছি যে বাজ পাখির মানে অত্যন্ত অনেকে বলছে যে এখানে লাগানো বাজ পাখির উপক্রম অনেক বেশি। একটু এখান থেকে ধরেন যে আপনি যদি 50, 60, 70, 80 মিটার উপরে উঠান, তো দেখা যায় বাজ পাখির আক্রমণটা অনেক বেশি হয়। বা বাজ পাখি কোথা থেকে যেন বাজ পাখি চলে আসে, কারণ এই ড্রোনের পাখার মানে আওয়াজটা একটু অন্যরকম, ওই কারণে বাজ পাখি চলে আসে। তো আমি এটার জন্য একটা দেশি জুগাড় মানে প্রস্তুত করি, সেটা হলো কি এই লাল স্টিকার। বাজ পাখি অনেক সময় হয় কি, যখন এই ড্রোনটা উড়ে ওই সময় যখন লাল স্টিকারে যখন প্রতিফলন হয়, তখন এই লাল স্টিকারটা আপনার মানে এই বাজ পাখি থেকে এই ড্রোনটাকে রক্ষা করে। অনেক সময় তো বাজ পাখি এই ড্রোনের কাছে আসতে পারে না, হয়তো ভয় খায়। অনেকে লাল জিনিস দেখে ভয় খায়, বাজ পাখি দূর থেকে মনে করেন যে এটাকে লক্ষ্য করে টার্গেট করে, কিন্তু এটাকে ধরতে আসে না, কারণ এটা লাল জিনিস। এই জন্য যারা DJI Air 3s বা DJI Mini 3s এর যারা ড্রোন ব্যবহার করেন, তাদের জন্য আমার এই উপদেশ থাকবে, সেটা হলো কি আপনারা যদি ব্যবহার করেন, অবশ্যই এই লাল স্টিকার গুলো মনে করেন যে আপনি লাগাইলে আপনার ড্রোন অনেকাংশে বাজ পাখি থেকে রক্ষা পাবে। আর এই লাল স্টিকার গুলো আপনি কোথায় পাবেন, সেটা হলো কি যে আপনি লাল স্টিকার গুলো সাধারণত দোকানে সাধারণত যে সাইকেল পার্টস অথবা হলো অটো পার্টস অথবা হলো বাইকের যে অটো পার্টস গুলো বিক্রি করা হয়, সেখানে যদি আপনি বলেন যে আমি লাল স্টিকার গুলো নিব, সেগুলো আপনাকে এইগুলো আপনাকে নিয়ে আসতে হবে। ওখান থেকে আপনি এইগুলো কেচি দিয়ে কেটে কেটে এইভাবে যদি সুন্দরভাবে একটু যদি লাগাই দেন, তাহলে অনেকাংশে আপনি বাজ পাখি থেকে রক্ষা পাবেন। এই জন্য এটাই আমার ভিডিওটি এই পর্যন্ত। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।